জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি এবং বামধারা 4টি রাজনৈতিক দল সিপিবি, বাসদ মার্ক্সবাদী ও জাসদ বাংলাদেশ। এনসিপি জানিয়েছে আইনগত ভিত্তি না থাকার কারণে তারা সনদে স্বাক্ষর করবে না। গতরাত 2টার দিকে এনসিপি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন সনদে স্বাক্ষর করবে না। এ বিষয়ে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন বলেন, এনসিপির কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। না যাওয়ার কারণ আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। একইভাবে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। বামধারা 4টি দলও একই অবস্থান নিয়েছে। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির বলেন, সিপিবি সহ 4 বাম দলের নেতাদের কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। আমরা বৃহস্পতিবারই আমাদের অবস্থান জানিয়েছি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপস্থিত হন। অনুষ্ঠানে বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের নেতারা অংশ নেন। এর আগে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে গঠিত 6টি সংস্কার কমিশন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কারের প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে। 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ গতকাল জানিয়েছেন, কোনো দল চাইলে পরেও সনদে সই করতে পারবে। এর আগে জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্তিকরণ এবং জুলাই সনদের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সকাল 10:30টার দিকে পুলিশের বাধা পেরিয়ে আন্দোলনকারীরা সংসদ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরে ঢুকে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য তৈরি করা মঞ্চের সামনে এসে অতিথিদের জন্য বরাদ্দ চেয়ারে বসে পড়েন জুলাই পরিচয় দেওয়া বিক্ষোভকারীরা। এদিকে এক পর্যায়ে দুপুর 1টার কিছুক্ষণ আগে মঞ্চে উঠে ঘোষণাপত্র সংশোধন করে জুলাই আন্দোলনের ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দেন ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কিন্তু তাতেও আহতরা নিজেদের অবস্থান থেকে সরে না আসায় পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর পুলিশের সঙ্গে তাদের ইটপাটক্ষেপ এবং ঘটনা ঘটে।